দুপুর হয়ে গেছে, তাই দেরি না করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রথমে ছিল আলুর দম, এখানে ছিল লাল বিট ভাজা, আর এখানে ছিল ছোট ছোট ধনে পাতার পকোড়া। চলো দেরি না করে আজকের খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই অল্প একটু ভাত নিলাম, এরপর অল্প একটু লাল বিট ভাজা দিয়ে মাখামাখি শুরু করলাম, আর তারপরে কিন্তু সোজা মুখের মধ্যে চালান করলাম। বাড়িতে শীতকালের সময় কম বেশি এই লাল বিট ভাজা কিন্তু হয়ে থাকে, তো আজকে লাল বিট ভাজা দিয়ে খেলাম। এরপর অল্প একটু ধনে পাতার পকোড়া লাল বিটের সাথে মাখামাখি করে সোজা কিন্তু মুখের মধ্যে চালান করলাম। এই ধনে পাতার পকোড়াটা কিন্তু দারুণ লাগছিল খেতে। আর চলো এরপরে কিন্তু আলুর দম দিয়ে খাবার। এটা কিন্তু নতুন আলু দিয়ে মা আলুর দম তৈরি করেছিল। আলুর দমের মধ্যে কিন্তু গাজর, মটরশুঁটি অনেক কিছুই দিয়েছিল, আর এই আলুটা দেখো কতটা একদম নরম সফট হয়েছিল। তো চলো দেরি না করে মাখামাখি শুরু করলাম। এইরকম ভাবে কিন্তু আলুর দম রান্না করলে আমার খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও কিন্তু বাড়িতে এইরকম ভাবে তৈরি করে খেতে পারো। চলো প্রথমে মাখামাখি করে সোজা মুখের মধ্যে চালান করলাম, আর আলুর দমটা কিন্তু খেতে দারুণ লাগছিল। এরপরে অল্প একটু ধনেপাতার পকোড়া নিলাম, আর আলুর দমের সঙ্গে মাখামাখি করলাম, আর সোজা তারপরে কিন্তু মুখের মধ্যে চালান করলাম। দারুণ লাগছিল খেতে আলুর দমটা। দুপুরের খাওয়ার ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে, আর আমাদের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।